কখনো কি খেয়াল করে দেখেছেন আমাদের টারশিয়ারি হসপিটালগুলো, মেডিকেল কলেজ হাসপাতালগুলো কি অবস্থায় আছে? এগুলোতে খুব উন্নত মানের চিকিৎসা দেয়া যায়, কিন্তু যেখানে অসুস্থ মানুষ যায় সুস্থতা নিয়ে আসার জন্য, সেখানে তারা সুস্থতার চেয়ে অসুস্থ বেশি হচ্ছে। কিভাবে? পরিবেশে। আপনি দেখেন একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেকটা কোনায় কোনায় নোংরা। খেয়াল করলেই দেখবেন এখানে কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হচ্ছে না। কিভাবে? আমরা যারা সরকারি মেডিকেল কলেজে যাওয়া আসা করি তারা দেখি যে এখানকার বেশিরভাগ রুগীরাই একদম রুরাল, গ্রাম, প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসে বেশিরভাগ। কারণ তারা মনে করে যে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চিকিৎসা অনেক ব্যয়বহুল, সেক্ষেত্রে তাদের জন্য সরকারি মেডিকেল কলেজগুলোই ভরসা। কিন্তু তারা জানে না কোথায় পানির পিক ফেলতে হবে, খাবারের জন্য কোন বিন, ময়লার জন্য কোন বিন, এবং কোনগুলো সংক্রামক রোগের থেকে হতে পারে সেগুলোর জন্য আলাদা বিন। আইপিসি জিনিসটা তারা জানে না। এখন যে মানুষটা ইনফেকশন প্রিভেনশন সম্পর্কে জানেই না, সে কিভাবে কোথায় ময়লা ফেলতে হবে, কোথায় কি করতে হবে এটা তো বুঝবে না। আমাদের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কোনো ভলান্টিয়ার নেই যে তাদেরকে গাইড করবে যে এটা এখানে ফেলতে হয়, ওটা ওখানে ফেলতে হয়। ম্যান পাওয়ারের অনেক বেশি ঘাটতি, কারণ আমাদের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো শুধুমাত্র দালালে ভরা। তারা একটা ট্রলি, একটা হুইল চেয়ার, ইভেন লিফটে ওঠার জন্য টাকা নেয়। নিজের চোখে দেখা যে একটা পেশেন্টকে ইমার্জেন্সি ডিরেকশন দেওয়ার জন্য সে 20 টাকা নিচ্ছে। তাহলে এটা কি আমাদের শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি না? স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন, আমূল পরিবর্তন দরকার। তা কি শুধুমাত্র ডাক্তারদের জন্য? এই পরিবর্তনটা প্রত্যেকটা কোনায় কোনায় হওয়া উচিত। এমএলএসএস, স্টাফ, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, স্যাকমো, এরা যারা প্রত্যেকটা হচ্ছে একটা চেনের মতো। শুধুমাত্র ডাক্তার 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 করে ডাক্তারদের পিছনে লেগে থেকে কি বা হবে বলেন? আপনাদেরকে প্রত্যেকটা সেক্টরে কাজ করতে হবে। ক্লিনিং, আমরা জানি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো শুক্রবারে কোনো রকম ক্লিনিং স্টাফ থাকে না। বিশ্বাস না হয় পরিবেশটাই, অবস্থাটাই দেখুন কি অবস্থা। আপনি শনিবারে মর্নিং আওয়ারে যে কোনো সময় একটা সরকারি মেডিকেল কলেজে গেলে নিঃশ্বাস নিতে পারবেন না। কোভিডের টাইমে শুধু মাস্ক ব্যবহার করেছি আমরা, কিন্তু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সারাক্ষণ নাকে কাপড় দিয়ে ঘুরতে হয়, কারণ ওখানে দম বন্ধ হয়ে আসে গন্ধে। চারপাশে খাবার, ময়লা, যেখানে সেখানে হচ্ছে পানের পিক, থুতু, লালা এগুলো পড়ে আছে। কোনখান থেকে কোন রোগ সংক্রমণ হয় সেটাও আমরা জানি না, আর কোনো নিশ্চয়তা নাই যে এটার পরে এটা হবে না। একটা রোগ নিয়ে যাচ্ছি, আরেকটা রোগ বাঁধিয়ে চলে আসছি। এগুলোর শেষ কোথায়? এগুলোর ইমপ্রুভমেন্ট যতদিন না হবে, যতদিন না হেলথ সেক্টরের প্রত্যেকটা স্টেপে কাজ করা হবে, ততদিন পর্যন্ত কখনোই হেলথ সেক্টরের ইমপ্রুভমেন্ট হবে না। বা আমরা জানি যে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলো এত পরিষ্কার চকচকা। আমাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালকে সিঙ্গাপুরের হসপিটালের সাথে তুলনা করা হয়। কখনো কি ভেবে দেখেছেন বা দেখেছেন? আমি নিজে গিয়েছি ওখানে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি বাইরের কোনো একটা হসপিটালে এসেছি, এটা বাংলাদেশ না। কিন্তু সেম ফিলিংসটা কখনোই একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসবে না। কিন্তু কেন? সরকার স্বাস্থ্য ক্ষেত্রে যে ব্যয়টা করে, যে বরাদ্দটা করে, সে টাকাগুলো কোথায় চলে যায়? সেই জিনিসগুলো যায় কোথায়? প্রত্যেকটা ইনভেস্টিগেশন, আমরা জানি যে এক একটা রোগীর জন্য এত এত পরীক্ষা করতে হয়, কিন্তু পরীক্ষার রুমগুলোতে তালা মারা থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইসিজি মেশিন নষ্ট, ইকোকার্ডিওগ্রাম হচ্ছে না, এমআরআই হচ্ছে না, সিটি স্ক্যান হচ্ছে না, কেমোথেরাপি, রেডিওথেরাপির মতো ইম্পর্টেন্ট জিনিসগুলো কোনোখানেই থাকতেছে না। তাহলে আমরা সব ক্ষেত্রেই শুধু আশা করি ডাক্তাররা জীবন জান ছেড়ে দিয়ে শুধু রোগীর পিছনে খাটবে, কিন্তু আমাদের সরঞ্জাম কোথায়? আগে সরঞ্জাম ঠিক করেন, ম্যান পাওয়ার বাড়ান, প্রত্যেকটা সেক্টরে কাজ করেন, স্টেপ বাই স্টেপ ইমপ্রুভমেন্ট করেন, তাহলেই স্বাস্থ্য খাত উন্নতি হবে। না হলে এই উন্নতি শুধু ডাক্তারদেরকে দিয়ে সম্ভব না।